দর্শক, আজকের দিনটা বিশাল এক ঘটনা দিয়ে চিহ্নিত হয়ে থাকবে। রাশিয়া আজ দুটি বড় পদক্ষেপ নিয়েছে। প্রথমত, তারা প্রকাশ্যে জানিয়ে দিয়েছে তারা আর ডোনাল্ড ট্রাম্পের কোনো প্রস্তাবকে গুরুত্ব দিচ্ছে না। ট্রাম্প যে ওই সিজফায়ার বা যুদ্ধবিরতির প্রস্তাব দিয়েছিলেন, রাশিয়া তা সরাসরি উড়িয়ে দিয়েছে। তারা বলছে, না, আমরা সেই প্রস্তাব মানছি না। আর ট্রাম্প সে এমন কেউ নয় যে আমাদের সিদ্ধান্তে প্রভাব ফেলবে। রাশিয়ার ভাষায়, আমরা যুদ্ধের জন্য প্রস্তুত, আমরা এবার মারব। আর এই প্রথমবারের মতো রাশিয়া এমন কিছু ভিডিও প্রকাশ করেছে যেগুলোতে স্পষ্ট করে জানিয়ে দিয়েছে, ডোনাল্ড ট্রাম্প, তোমার জন্য আমরা একটা চমক তৈরি রেখেছি। এই চমকটা দেখে নিও, বুঝে যাবে আমরা কি করতে যাচ্ছি। দর্শক, এই ভিডিওগুলোতে দেখা যাচ্ছে একটি কারখানা যেখানে হাজার হাজার ড্রোন তৈরি হচ্ছে। এটাই সেই জায়গা যেখানে ইরানের সঙ্গে মিলে রাশিয়া একটি বিশাল ড্রোন ফ্যাক্টরি তৈরি করেছে। এটা শাহী ড্রোন তৈরির কেন্দ্র, অত্যাধুনিক ড্রোন যেগুলো সরাসরি যুদ্ধক্ষেত্রে ব্যবহারের জন্য তৈরি হচ্ছে। আর রাশিয়া বিশ্বের সামনে এই ফ্যাক্টরি দেখিয়ে যেন ঘোষণা দিয়ে বলছে, আমরা যুদ্ধের জন্য প্রস্তুত, চলো শুরু করো, এবার আর পিছিয়ে আসার পথ নেই। আর এবার আমরা এমনভাবে মারব যেটা সহ্য করা তোমাদের পক্ষে সম্ভব হবে না। অন্যদিকে ডোনাল্ড ট্রাম্প লং রেঞ্জ মিসাইল, ড্রোন এবং আরও অনেক ধরনের অস্ত্র পাঠিয়ে যাচ্ছেন রাশিয়ার বিরুদ্ধে। তাই এই পরিস্থিতিতে রাশিয়া যেন বার্তা দিচ্ছে, দেখে নাও আমাদের প্রস্তুতি, হাজার হাজার ড্রোন তৈরি হচ্ছে। এগুলো শুধু তোমাদের প্রতিরক্ষা ভেঙে দেবে না, বরং তোমাদের সহ্যের সীমাও ছাড়িয়ে যাবে। আগে আমরা 700 ড্রোন মেরেছিলাম, এবার চাইলে 17,000ও পাঠাতে পারি। আর তার নমুনা হচ্ছে এই। এখন রাশিয়া একরকম হুঁশিয়ারি দিয়ে বলছে, তোমরা প্রস্তুত থাকো, তোমাদের যেসব প্যাট্রিয়ট মিসাইল ডিফেন্স সিস্টেম আছে সেগুলো দিয়েই বা কী হবে, আমাদের ক্ষেপণাস্ত্র তো সেগুলো গুড়িয়ে দেবে। আর যত বেশি ব্যবহার করবে তত তাড়াতাড়ি সেগুলোর ব্যাটারি ফুরিয়ে যাবে। দর্শক, সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, আজ যে ভিডিও ও এই ফুটেজ রাশিয়া প্রকাশ করেছে তা দিয়ে তারা পুরো বিশ্বকে এই বার্তাই দিচ্ছে, আমেরিকা, তুমি প্রস্তুত থাকো, আমরা আসছি এবং তোমাদের জন্য একটি বিশেষ চমক আমরা তৈরি করে রেখেছি, এই ড্রোন বাহিনী। তাই এখন যে পরিস্থিতি দাঁড়িয়েছে সেটা হচ্ছে, এবার আমেরিকা কি করবে। দেখুন, যেসব জায়গায় আমেরিকার সেনাঘাঁটি রয়েছে এবার কোনো রকম বিবেচনা বা সংযম থাকবে না। এই ড্রোনগুলো আঘাত আনবে সেখানেই, যেখানে যেখানে মার্কিন সামরিক ঘাঁটি থাকবে, সেটা কোনো মুসলিম দেশের ভিতরে হোক নাকি অমুসলিম রাষ্ট্রে, সেটা তাদের কাছে গুরুত্বহীন। এমনকি ঘাঁটিগুলো যদি ইউরোপের মধ্যেও হয় তাও রেহাই পাবে না। এই ড্রোনগুলো একেবারে নূতন প্রজন্মের, ছোট আকারের, কিন্তু অত্যন্ত কার্যকর। আর সবচেয়ে বিপজ্জনক দিক হলো, এরা সহজে র্যাডারে ধরা পড়ে না। তাই আপনি বুঝতে পারছেন যুদ্ধের ধরন বদলে যাচ্ছে। এই ছোট ছোট ড্রোন দ্রুত তৈরি হয়, দ্রুত হামলা চালায়, আর শত্রুপক্ষ কিছু বুঝে ওঠার আগেই সব শেষ করে দেয়। দেখুন, আজকে আমেরিকা সারা দুনিয়ায় যেভাবে গর্জে বেড়াচ্ছে তার পিছনে মূল কারণ একটাই, তার অর্থনীতি। আমেরিকা ভাবে তার অর্থনীতি অনেক বড়, আর এই দম্ভ দেখিয়েই সে গোটা পৃথিবীকে একরকম ব্ল্যাকমেল করে যাচ্ছে। কিন্তু মূল প্রশ্ন হলো, যদি বিশ্বব্যাপী এক বড় যুদ্ধ শুরু হয় তাহলে তখন কি হবে? তখন না থাকবে আমেরিকার অর্থনীতির জোর, না থাকবে ডলারের আধিপত্য, আর না থাকবে আমেরিকার সেই একচ্ছত্র ক্ষমতা। একটা কথা ভালো করে বুঝে রাখুন, এই মার্কিন ডলার ধ্বংস হবেই হবে। আজ না হোক কাল, কাল না হোক পরশু, পরশু না হোক তারপরের দিন, কিন্তু এটা অবশ্যম্ভাবী, এই ডলার টিকবে না। ব্রিক্স জোট এটাকে একেবারে গুড়িয়ে দিতে চায়। এখন ডোনাল্ড ট্রাম্প মাঝে মাঝে বলে, এই ব্রিক্স জোট যারা আমেরিকার ডলার ধ্বংস করতে চায়, আমি তাদের সেটা করতে দেব না, যারা এ কাজ করবে আমি তাদের ছেড়ে কথা বলবো না। কিন্তু বাস্তবতা হলো, শুধু একটা ধাক্কা লাগবে। যেই দিন পৃথিবী পয়েন্ট অফ নো রিটার্ন, মানে এখান থেকে আর ফিরে আসা যাবে না, ফিরে আসার কোনো পথ নেই, এরকম অবস্থা হয়ে যাবে, সেই দিন এই ডলার ব্যবস্থার পতন নিশ্চিত। রাশিয়ার যে ড্রোনগুলো এখন তৈরি হচ্ছে, মনে রাখবেন সেগুলো আর শুধু রাশিয়ার ভিতরেই সীমাবদ্ধ থাকছে না। এই যে যুদ্ধ শুরু হওয়ার মুখে দাঁড়িয়ে আছে পৃথিবী, সেটা আর শুধু একটি
দেশের লড়াই না, এটা এখন 3টি দেশের অস্তিত্বের প্রশ্ন, চীন, রাশিয়া আর ইরান। এই 3 দেশের একজন যদি ব্যর্থ হয় তাহলে ধরে নিতে হবে সবাই ব্যর্থ হবে। তাই ইরানকে টিকিয়ে রাখা, ইরানকে রক্ষা করা এখন অপরিহার্য। কিন্তু দুঃখজনক বাস্তবতা হলো মুসলিম বিশ্ব তো এ দায়িত্ব নিচ্ছেই না। তারা যেন ঠিক করে নিয়েছে একে একে সবাই ইসরায়েলের হাতে ধ্বংস হবে, কেউ কাউকে রক্ষা করবে না। ইসরায়েল আজ বলছে 2000 বছর পর এখন আমাদের হাতে সময় এসেছে, তাই ছাড়লে হবে না। যাই হোক, বাস্তবতা এখন স্পষ্ট হয়ে উঠেছে। রাশিয়া বড়সড় যুদ্ধের জন্য প্রস্তুতি নিচ্ছে। আর এবার আমেরিকা বুঝে যাবে এই ড্রোনগুলো কেবল ইরান, সিরিয়া, গাজায় হামলা চালানোর জন্য নয়, এই ড্রোন আমেরিকার সাথেও কি করতে পারে সেটা এবার দেখবে তারা নিজেরাই। তো দর্শক, এ বিষয়ে আপনাদের মতামত কি? কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে যাবেন। ধন্যবাদ আপনাদের সকলকে।